হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গাইস, আজকের ভিডিওটা হচ্ছে বৈশাখী নিয়ে কে কি বললো আমরা সেই সম্পর্কে কিছু কথা বলবো। গাইস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটি আমরা রিভিউ করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। গাইস, আমরা প্রথমে কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। ওমর ভাই একটি ভিডিও বানিয়েছে, ভূত বলতে কিছু নাই। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ভাই, আপনারা তো আগে কখনো দেখি নাই। এত রাইতে আপনি এই জায়গায় খাড়াই আছেন কে? আমি এমনি খারাই আছি। আপনি খারাই আছেন কেন? আমি শুনছি রাইতের বেলা নাকি এনে ভূত থাকে। রাইতের বেলা যারা এন দিয়া যায় তারাই নাকি ভূতের কাছ থেকে দেখতে পায়, কিন্তু আমি কোনোদিন দেখি নাই। আমিও কোনোদিন দেখি নাই। মানুষ তাইলে মনে হয় হুদাই কয়, ভূত টুত বলতে এই দুনিয়াতে কিছুই নাই। কি কন ভাই? গাইস, ওমর ভাইয়ের ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, কাদের জন্য কীরকম বৈশাখ সেই সম্পর্কে জুবাইর অনেক ভাই কিছু কথা বলছে। তো চলুন আমরা তার ভিডিওটি দেখি। কালকে নাকি পয়লা বৈশাক, তো বৈশাখের বর্ণনাটা শুনেন। যারা একলা আছে অগলেগে একলা বৈশাখ, আর যারা রিলেশনশিপে আছে অগলেগা চুমাচুমি বৈশাখ, আর যাগো বউ আছে অগলেগা তো কাল বৈশাখ, আর যাগো ভাবি আছে ও হে হে আসো বৈশাখ, আর যারা আমার মতো সিঙ্গেল, বউও নাই গার্লফ্রেন্ডও নাই, হ্যাঁ গোলেগা চুদলিং পং বৈশাখ। গাইস, আপনার বৈশাখটা কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, আগে জুবাইর অনেক ভাইরা বৈশাখের ভিতরে কি করতো সেই সম্পর্কে তিনি কিছু কথা বলছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। মেলায় যাই রে, মেলায় যাই রে। আমরা ছোটবেলায় মেলায় গিয়া অনেক বড় বড় বাঁশি কিনতাম, নাগরদোলায় উঠতাম, আম কাটার চাক্কু বিচ্ছাইতাম। কোন জায়গায় একটু আনন্দ আনন্দ খুঁজতাম। আর এখনকার পোলাপান চিপা চাপা খোঁজে চুমাচুমি করার লেগা। আর ঢাকা শহরের কিছু মানুষ ভাত ঠান্ডা হইলে খায় না, কিন্তু পয়লা বৈশাখ আইলে গরম ভাতে পানি ডাইলে ওটারে পান্তা বানায়, একটা ছবি তোলে ফেসবুকে স্ট্যাটাস মারে, শুভ নববর্ষ। আরে খাইছে। তারপর আরেক দল শাড়ি আর পাঞ্জাবি পইরা হেরা পার্কে যাইবো ঘুরতে, লিপস্টিক সব খায় লাইবো, একটু রাখবো না, মনে হয় 7 দিন কিছুই খায় নাই। আর এটি দীক্ষা আমাগো মতো কিছু নলা সিঙ্গেল পোলাপান জ্বলবো, কষ্ট পাইবো জীবনটায় প্রতি রাইতে কাল বৈশাখী ঝড় নামে। এর মাঝখানে ভাই ব্রাদার ফোন দিয়ে জিগায় পয়লা বৈশাখের প্ল্যান কি? পয়লা বৈশাখের প্ল্যান চুদলিং পং ক ক ক ক। এবার হচ্ছে ডিকে শাকিল ভাইয়ের স্বপ্ন দেখবো আমরা। তো চলুন। আচ্ছা ভাই, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমার একটা R15 থাকবো, একটা আইফোন 17 প্রো ম্যাক্স থাকবো, পুরো আমার ভাইয়ের মতো। তাহলে আপনার ভাইয়ের কি স্বপ্ন? আমার ভাইয়েরও একই স্বপ্ন। গাইস, কার কার ডিকে শাকিল ভাইয়ের মতো স্বপ্ন আছে কিন্তু মাগার সাধ্য নাই কেনার মতো, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই লোকটা কি আসলে বিয়ে করার জন্য আসছে নাকি ফাইজলামি করার জন্য আসছে? لا قوة إلا بالله إلا بالله إلا بالله هل علي عزيز آمنت بالله آمنت بالله গাইস, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, তিনি নাকি সিফাত কাকুর বউ। জনাব তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান কিন্তু আমার 3 নাম্বার বউ। ওকে, ওটা জাইমা রহমান নিজেও জানে, আজকে থেকে না, অনেক আগে থেকেই সে আমার নাতিন ছিল, এখন আমার বউ হয়েছে। তারেক রহমান কালকে খুব খুশি, দেখতেছি টেবিল থাপড়াইতেছে। গাইস, পহেলা বৈশাখ নিয়ে নুসরাত টিকটকার, তিনি কিছু কথা বলছে। তো চলুন আমরা তার টিকটক ভিডিওটি দেখি। কালকে তো পহেলা বৈশাখ, যারা যারা আমার সাথে ঘুরতে যাবা তাদেরকে কিন্তু পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়াবো। গাইস, এই বৈশাখ নিয়ে কিন্তু ধলা বিলাই একটি ভিডিও করছে। তো চলুন আমরা তার ভিডিওটি দেখি। ও, আজকে তো পহেলা বৈশাখ। জানতামই না গাইস, জানতামই না যে আজকে পহেলা বৈশাখ। কারণ আমি আরো 7 দিন আগের থেকে মাইনসুকো পহেলা বৈশাখের ভিডিও দেখতে 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 কানা হয়ে গেছি গা। আজকে যে আসল পহেলা বৈশাখ আমি জানতামই না এটা। গাইস, পহেলা বৈশাখ নিয়ে কিন্তু রিপন ভাইও একটি ভিডিও তৈরি করছে। তো চলুন আমরা রিপন ভাইয়ের ভিডিওটি দেখি। যার বউ নাই তার পয়লা বৈশাখও নাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা বন্ধুরা। আই লাভ ইউ। গাইস, রিপন ভাইয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস,
আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস, আমরা যে ভিডিও শেষে কমেন্টগুলো রিভিউ করি, কোনো ধরনের কমেন্ট পাই নাই, এই কারণে রিভিউ করতে পারলাম না। তো গাইস, আপনিও একটি সুন্দর কমেন্ট করে ফেলেন, আপনার কমেন্টটা সামনে ভিডিওতে রিভিউ করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।